আপনারা উপরে রাউন্ড শেপের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচে তিনটি উপরে একটি বল করা, এই গাছটার নাম হচ্ছে শেওড়া। তবে এইটা হচ্ছে চায়না শেওড়া, এটা আমাদের দেশি না। এই যে দেখেন পাতাগুলো একটু ছোট এবং পাতাগুলো একটু মসৃণ, অত খসখসা না। এটা হচ্ছে বিদেশি, মানে চায়না। এই চায়না শেওড়াটা আপনারা বর্ডারে দেখবেন, এই যে এরকম বর্ডার আছে, যে বিভিন্ন জায়গায় যেরকম বর্ডার করা। আমি অবশ্যই বর্ডারটা করেছি কামিনী গাছ দিয়ে, চায়না কামিনী দিয়ে। এইটার বর্ডার অনেক বেশি সুন্দর হয়, এটা বেশি গাঢ় সবুজ হয়, যার জন্য আমি এই গাছটা দিয়েছি। বেশি গাঢ় সবুজটা আমার ভালো লাগে না, এই যে লাইট সবুজটা আমার কাছে ভালো লাগে বর্ডারের জন্য। এটা হচ্ছে নিমজুরি। আর যেটার জন্য এই ভিডিওটা করা, এটা হচ্ছে এই যে শেওড়া, চায়না শেওড়া। আপনাদেরকে দেখাবো আমাদের দেশি শেওড়া। এই যে বাংলাদেশি যেই শেওড়া গাছগুলো, যেই গাছগুলো আমরা কুসংস্কারাচ্ছন্ন মানুষরা বলে ভুতুরে গাছ, তার মানে শেওড়া গাছ এত ঝোপালো হয়, গভীর সবুজ হয়, যেন এটাকে ভুতুরে গাছ বলা হয়। আসলে এটা কুসংস্কার, ভুতুরে গাছ নয়, এটা একটা সুন্দর গাছ। এই যে শেওড়া গাছটা, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের দেশি শেওড়া। দেখেন কত সুন্দর পাতাটা, একটু বড় পাতা। এই যে দেখেন, এইটা দেশি। এটা কি চায়না শেওড়া থেকে কোনো অংশে কম, এই যে এইটা। তবে এইটার পাতা একটু খসখসা বেশি, একটু বড়, আর এটা অনেক মজবুত। এটা যদি রাউন্ড করা হয় তাহলে এটা আরও সুন্দর হয় দেশি শেওড়াটা। তো আমি আশা করছি যে এই দেশি শেওড়াটার কিছু ডাল কলম করব এবং এইটাকে বল আকারে আমি তৈরি করব। আজকেই সেটা করব, পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো। আমার যে রাউন্ড শেপের গাছগুলো আছে, তার মধ্যে শেওড়া গাছ, নিমজুরি গাছ আর হচ্ছে কামিনী গাছ রয়েছে। এই যে সামনে যেই দুইটা দেখতে পাচ্ছেন, একটা উপরেরটা শেওড়া, নিচেরটা নিমজুরি, আর ভিতরে আমার কিছু কামিনী গাছ রয়েছে, চায়না কামিনী, যেটাকে আমি রাউন্ড করেছি। এটাও শেওড়া। এই যে আপনারা দেখেন, এই যে এইটা হচ্ছে কামিনী গাছ রাউন্ড করা। এইদিকে এইটাও একটা চায়না শেওড়া গাছ, এটাকেও রাউন্ড করব। হ্যাঁ, এখন আমি চাচ্ছি দেশি প্রজাতির একটা শেওড়া গাছকে প্রসেস করার জন্য। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।